হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা আয়তঘন নিয়ে ডিসকাস করবো। এটা কি ক্লাস 10 এর আমাদের সিমিটিভ 1 মানে কি সিমিটিভ 1 এর ম্যাথমেটিক্সের পরিমিতির যে ফার্স্ট চ্যাপ্টার। কালকে আমি তোমাকে বলেছিলাম যে আজ থেকে আমরা পরিমিতি স্টার্ট করব। তো আজ আমরা পরিমিতির আয়তঘন যে চ্যাপ্টারটা আছে তো সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আগে ডিসকাস করে নেওয়া যাক, তারপরে কথা হবে। তো এখানে আয়তঘন যে জিনিসটা আছে, আয়তঘন মেইন আমরা লুডো খেলে থাকি। লুডোর যে ছক্কা, এটা একটা টাইপ অফ আয়তঘন। আমরা কি করি, জামা কাপড় কিনে থাকি, ঠিক আছে। তো জামা কাপড় যে কিনে থাকি, যে আমরা মোটা যে বক্স গুলো পাই বা ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে আমরা নতুন মোবাইল কিনলে তো যে বক্স গুলো পেয়ে থাকি সবকিছুই আমাদের কি আয়তঘন। নর্মাল প্রকৃতির ভাষায় আমরা যে জিনিসটা দেখে থেকেছি, তো আমাদের সেগুলোই ম্যাথের ভাষায় আমাদের কি বলে, আয়তঘন বলে। এই যে আয়তঘনগুলো আছে এদের আমার কি হয়, কি ক্ষেত্রফল হয় চারটার ওর কি যতগুলো তল আছে ততগুলো তলের ক্ষেত্রফল হয়ে থাকে, ঠিক আছে। তারপরে ওর উচ্চতা হয়ে থাকে, আয়তন হয়ে থাকে। তো এই জিনিসগুলো হয়ে থাকে। এবার আমরা ক্লাস 8-9 আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটো জিনিস নিয়ে আমরা দেখেছি। আয়তক্ষেত্র কাকে বলে আমরা সেটাও জানি, বর্গক্ষেত্র কাকে বলে সেটাও জানি। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের আমার কি পরিসীমা সূত্র, বর্গক্ষেত্রের আমার কি ক্ষেত্রফলের সূত্র, বা বর্গক্ষেত্রের আমার আহ ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, এইসব জিনিসগুলো নিয়ে আমরা আগে ডিসকাস করেছি। তো সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এখানে আমরা কি করব, আয়তঘন জিনিসটা নিয়ে ডিসকাস করব। তো আমি যে জিনিসটা বললাম যে এই জিনিসগুলোকে আয়তঘন বলে, আয়তঘন এই জিনিসটাকে বলে, ঠিক আছে। যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের সবকিছুই আয়তঘন। এবার কি আয়তঘনের যে তলটা, ঠিক আছে, দুটো চতুর্ভুজ হতে পারে, ঠিক আছে। সেটা হলো আমার কি আয়তক্ষেত্র, নাহলে আমার বর্গক্ষেত্র। হয় আমার কি আয়তক্ষেত্র দ্বারা হয় আয়তঘনের মানে যে তলটা আছে সেটা হবে, আর না হলে আমার কি হবে, আমার বর্গক্ষেত্র দ্বারা। এবার সবার ফার্স্ট যে আয়তঘন মানে এরকম টাইপের জিনিসটা আসবে, ঠিক আছে। এটা হলো আমার কি আয়তঘন। এর যে নিচের যে তলটা আছে সেটা চাই আমার কি যদি আয়তকার হয়, ঠিক আছে। যদি আয়তকার হয় তখন তাকে আমি কি বলবো, সমকোণী চৌপল, সমকোণী সমকোণী চৌপল বা আয়তঘন, সমকোণী চৌপল বা আয়তঘন। এবার আমার কি এটা এটা যখন আমার কি এই যে তলটা আছে এই তলটা আমার কি হবে, যখন আয়তকার হবে, আয়তকার তলটা আমার কি হবে, আয়তকার হবে, ঠিক আছে। এবার এই যে তলটা যা আয়তকার হবে, এবার কি যখন আমার কি হবে বর্গাকার হবে, বর্গাকার হবে, তখন আমি কি বলবো এটাকে, আমি ঘনক, ঘনক বা কিউব, ঘনক বা কিউব বলবো, ঠিক আছে। আয়তকার হলে আমি জিনিসটা কি বলছি, সমকোণী চৌকোণ বা আয়তঘন বলছি। আর আমার যদি তলটা আমার যদি বর্গাকার হয়ে থাকে, তো বর্গাকার হলে তখন আমি কি বলবো, ঘনক বা কিউব, এই জিনিসটা আমি কি বলবো, বলে থাকবো। এবার এই দুটো জিনিসকে নিয়ে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসটাকে কাজে লাগিয়ে এর আমার কি হবে, যে আয়তঘন বা ঘনক যে আছে এর অঙ্কগুলো স্টার্ট হবে। তো এখানে একটা সবার পাশে যে এইচএস আমি যদি গুনতি করি, এইচএস গুনতি এর কাছে আমাকে কটা তল পাচ্ছি, আমি কোনো একটা লুডো ছক্কা নিয়ে নিলাম, সাপোজ এটা কি লুডো ছক্কা, তা লুডো ছক্কার আমি কটা তল পেয়ে থাকি, আমি কি ছটা তল পেয়ে থাকি। আমার কি 1 2 3 4 5 6 লেখা থাকে, সেটা নিয়ে আমরা লুডো খেলে থাকি। তো লুডো ছক্কা আমার কটা তল, ছটা তল। তো কোনো আয়তঘন সমকোণী চৌকোণ বা ঘনক আমি যদি আমাকে শর্ট কোশ্চেন এমসিকিউ জিজ্ঞেস করে থাকে কটা তল আছে, তার মানে কি লুডো ছক্কাতে কল্পনা করবে। তা লুডো ছক্কাতে কল্পনা করলে আমার কি হয়ে থাকে, ছটা তল আমি পেয়ে থাকি, ঠিক আছে। এবার ছটা তল হয়ে গেল। এরপর আমাকে বলেছে সবার স্টেপ কি এজেস, এজেস বা প্রান্তিকী, প্রান্তিকী বা এজেস মানে ধার কটা আছে। তা ধার কটা আছে মানে কি আমার কি উপরের যে ফ্লোরটা আছে, উপরের ফ্লোরে আমার কি চারটা আছে, আবার কি নিচের ফ্লোরে আমার কটা আছে, চারটা আছে। আবার কি এইদিকে এইদিকে একটা এদিকে একটা, বাকি তো কমন আছে না। আবার এইদিকে একটা আর এইদিকে একটা, তাহলে টোটাল আমার কটা হলো, চার চার, উপরে চারটা নিচে চারটা, আটটা। আর দু সাইডে দুই চারটা, টোটাল আমার কটা আছে প্রান্তিকী বা এজেস আছে কটা, 12টা। এবার কি শীর্ষবিন্দু প্রান্তিকী বা এজেস যেখানে যে মিলিত হয় সেটাকে আমি কি বলে শীর্ষবিন্দু,
সেই জিনিসটা কি বলে শীর্ষবিন্দু বলা হয়। এবার কি শীর্ষবিন্দু যদি বলা হয় তাহলে উপরে আমার কটা আছে, একটা দুটো তিনটে চারটে, আবার কি নিচে আমার কটা আছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটা যেটা উপরে চারটা নিচে চারটা, টোটাল 8টা বিন্দু বা শীর্ষবিন্দু ছাড়া আর কোনো বিন্দু আছে আমার কাছে? নেই না। আমার কাছে কোনো রকম কোনো এজেস বা প্রান্তিকের যে যুক্ত হয়েছে যে বিন্দুগুলোতে, আর এইগুলো ছাড়াই চারটে চারটে 8টা ছাড়া কোনো আছে? তো তাহলে আমার কি ধার বা এজেস বা প্রান্তিকী কটা আছে? 12টা আছে। তল কটা আছে? তল আমার যেটা তল থাকে আমার কাছে 6টা তল থাকে। আর আমার শীর্ষবিন্দু কটা থাকে? 8টা থাকে। এই তিনটা জিনিস মেন। এবার আমি মেন সূত্রতে যাওয়া যাক। ঠিক আছে, এবার একটা জিনিস আমি বলে দিই যে যে কোনো একটা যে ঘরের ক্ষেত্রে আমি যদি ঘরকে কল্পনা করে থাকি, ঘরের ক্ষেত্রে আমার কি হয়, একটা যদি আয়তকার আমার ঘরের যে আমরা যদি বলে থাকি আমাদের বাড়িটি আছে, যদি আমি বলি যে 12 বাই 12 রুম, 12 বাই 12 রুম যখনই বলবো, ঠিক আছে, যখন আমাদের কি ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমাদেরও ঘরের দৈর্ঘ্য প্রস্থ থাকে। এবার কি ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমি যদি কি বলি 12 বাই 12 রুম, তাহলে আমার কি হয়, দৈর্ঘ্যটা 12 প্রস্থটাও 12, মানে কি এখানে কি হচ্ছে, এটা টোটালটাই আমার কি ঘরটাকে বর্গাকার ক্ষেত্র। তা বর্গাকার যদি ক্ষেত্র হয় তখন আমাদের ঘরটা আমার কি হয়ে যাবে, এটা ঘনক। ঠিক আছে, এবার যখন আমি যদি বলি আমাদের যে বাড়ির রুমটা আছে সেটা মানে কি 12 বাই 15 বা 15 বাই 12 রুম, 15 বাই 12 রুম মানে আমার কি দৈর্ঘ্যটা হবে 15 আর আমার প্রস্থটা 12। তাহলে আমার কি বাড়ির যে মেঝেটা আছে সেটা আমার কি হচ্ছে কি একটা আয়তকার, সে নিচের যে ক্ষেত্রটা সেটা আমার কি আয়তকার ক্ষেত্র হচ্ছে। যদি আবার আয়তকার যদি ক্ষেত্র হয়ে থাকে তাহলে সেটা আমার কি হয়ে যাবে, সমকোণী চৌকোণ। তো এই সমকোণী চৌকোণে পরিণত হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব জিনিসই থাকবে। তো আমি যদি আয়তকার ধরে থাকি, আয়তকারের ক্ষেত্রে আমার কি আসবে, আমি যদি আর কি ঘর আঁকছি, সাপোজ ঘর বলতে এরকম একটা কি কিউব টাইপের আঁকছি। ঠিক আছে, এই যে আমি কিউবটা আঁকলাম। ঠিক আছে, এই কিউবটা হলো কি আমাদের বাড়ির মেঝেটা, এই যে তলটা আছে বাড়ির মেঝেটা, এটা আমার কি বাড়ির ছাদ, আর এগুলো আমার কি চারদিকের দেওয়ালটা। তাহলে কি বাড়ির যে মেঝেটা আছে, তাহলে কি বাড়ির মেঝের আমার কি হবে, এটা আমার কি প্রস্থটা হয়ে গেল, এটা আমার কি প্রস্থটা, আর এটা আমার কি দৈর্ঘ্য। আমি এটা যদি নাম দিয়ে দিই A B C D E F, জাস্ট আমি কি শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি EFGH। তাহলে আমার কি, আমার যে আমি যে বা ছাদের ক্ষেত্রে যদি দেখতে যাই বা আমি নিচের ক্ষেত্রে দেখছি, তা নিচের ক্ষেত্রে আমার কি ই এবং এফ যে আছে, ইএফটা ইএফটা আমার কি হবে, দৈর্ঘ্য হবে না? ইএফটা আমার কি হচ্ছে, এই যে ইএফটা আছে সেটা আমার কি দৈর্ঘ্য, আর এটা আমার কি সাইডের চওড়াটা। তার মানে আমার কি এফজি, এফজিটা আমার কি হবে, প্রস্থ হবে। এফজিটা আমার কি প্রস্থ হবে। আর উচ্চতাটা আমার যে এই যে উচ্চতাটা আছে এফবি, এফবি এফবিটা আমার কি হবে, উচ্চতা হবে। এফবি যেটা আছে এফবিটা আমার কি হয়ে থাকবে, উচ্চতা হয়ে থাকবে। তাহলে কি এখানে আমার ক্লিয়ার বোঝা গেল, আমার চাই ঘনক হোক, ঘনক মানে আমার কি নিচের যে তলটা হবে সেটা আমার কি হবে, আমার বর্গাকার হবে। চাই ঘনক হোক আর যাই কিছু হয়ে থাকুক, ঘনক হলে আমার কি হবে যে তার ক্ষেত্রে আমার কি ঘনকের ক্ষেত্রে আমার কি আসবে, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ আসবে না, বাট কি সবগুলো দৈর্ঘ্য হয়ে থাকবে। ঠিক আছে, উচ্চতাটাও দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যটাও দৈর্ঘ্য, প্রস্থটাও দৈর্ঘ্য, সবকিছুই ঘনকের ক্ষেত্রে যা সবকিছুই সমান। ঠিক আছে, বড় ক্ষেত্রের ক্ষেত্রে। তো এবার আয়তাকার ক্ষেত্রে কি, ওর ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে আমি কি দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, আর কি উচ্চতাটাও পেয়ে যাবো। তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ আমার কি উচ্চতা দাঁড়ালো, দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা, এই জিনিসটা আমার দাঁড়িয়ে থাকলো। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আবার আরেকটা জিনিস হতে পারে, আমার কি এটা আমার কি, এটা আমার কি এটা আমার কি মেঝের কর্ণ, এবার আমাকে যদি বলে কি সমকোণী চৌকোণের কর্ণ মানে কি হবে, একবারে কি টোটাল বাড়ির ছাদের যে কোনো একটা কোণা থেকে অন্যদিকে যে কোনো একটা কোণা পর্যন্ত, চাই আমি যে কোনো কোণা নিয়ে নিতে পারি। আমার কি মেঝেতে কি বাড়িতে 4টা কোণা হয়ে থাকে, তো 4টা কোণ কর্নার যে আছে, 4টা কোণ যে আছে, 4টা কোণ 4টা কোণকে আমি কি করবো, একবারে বাড়ির ছাদের যে কোনো একটা কর্নার থেকে তার উল্টো পাশের যে কর্নার পর্যন্ত আমি যদি নিয়ে যাই, যে আমি দৈর্ঘ্যটা পাবো সেটা হবে আমার কি হবে, সমকোণী চৌকোণ বা ঘনক যা খুশি সবার কি হবে, কর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর আরেকটা আমি কি পাবো, যে মেঝেতে আমরা কি আগে ডিসকাস করেছি কি আয়তক্ষেত্রে আমি সর্বোচ্চ কর্ণ পেলে কি দুটো কর্ণ পাই, বড় ক্ষেত্রে দুটো কর্ণ পাই। তা কর্ণ জিনিসটা কি, বইয়ে যে মেঝে যে আছে, মেঝের একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত আমি যুক্ত হলে যে বাহুটা পাবো সেটা আমার কর্ণ। সর্বোচ্চ আমি কি চারটা শীর্ষবিন্দু আছে, তার মানে আমি সর্বোচ্চ দুটো কর্ণ আঁকতে পারি। তো এর ক্ষেত্রে তো এরকম কর্ণ তাহলে কি সমকোণী চৌকোণের ক্ষেত্রে কর্ণ মানে হচ্ছে কি ছাদের একবারে কর্নার থেকে একবারে ভূমির মানে আমার যে মেঝে আছে মেঝের ওর উল্টো পাশে কর্নার পর্যন্ত তারটা যদি টানি, যে বাহুটা সেটা হবে কি সমকোণী চৌকোণ বা ঘনকের কর্ণ। তো এই জিনিসটা আমি কি পেয়ে গেলাম, এটা কি কর্ণ জিনিসটা পেয়ে গেলাম। এবার এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে,
আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে কি, আমার যে এই যে পেজটা আছে, আমি এটা ধরে নিলাম ঘরের মেঝে, ঠিক আছে। এবার ঘরের, এটা যদি আমার কি ঘরের মেঝে হয়ে থাকে, এটা আমার ঘরের মেঝেটা। এবার কি ঘরের মেঝের উপরে আমি যদি এখানটায় আমার এই বরাবর আমার কি উচ্চতা আমি ধরে নিই, এই বরাবর আমার যদি উচ্চতা হয়ে থাকে বাড়ির, এর উপরে কি ডাস্টারটার উপরে আমার কি আবার ছাদ আছে, ঠিক আছে। বাট এই যে আমি তলটা ধরলাম, পেজটাকে আমি যদি তল ধরে নিই, এই তলের উপরে এটা আমার কি আছে, লম্বভাবে অবস্থান করছে। এবার কি তলের যে কোনো বিন্দুতে যে লম্বভাবে অবস্থান করেছে সমকোণী চৌকোণের যে লম্ব, তার সাথে আমি কি যে বিন্দুতে লম্ব মানে লম্বভাবে অবস্থিত আছে, সেই বিন্দুতে আমি যেই সরলরেখা টানি না কেন, সে কি হবে আমার এই উপরের যে লম্ব আছে, লম্বের সাথে আমার কি হবে, সমকোণে অবস্থান করবে। তাই আমি যে এই যে বাহুটা টেনেছি, এই যে কর্নারটা টেনেছি, ও কি করেছে, আমার এই উচ্চতাটা আমার কি এই তলটা যে আছে আমার, এই যে তল ই জি এইচ এফ, এই যে তলটা আছে, এই তলটার উপরে আমার কি এপি যে উচ্চতা আছে, এপি উচ্চতা কি লম্বভাবে অবস্থান করছে। তাই লম্বভাবে অবস্থান করলে যে বিন্দুতে লম্বভাবে অবস্থান করছে, সেই বিন্দুতে আমি যদি কোনো একটা সরলরেখা নিয়ে এসে আমি টানি উল্টো পাশের কর্ণ থেকে, ঠিক আছে, সেটা আমার কি ওই তলের, তখন আমার কি আমি যদি এই বরাবর কর্ণটা নিয়েছি, তো উল্টো পাশের কর্ণ দিয়ে আমি যখনই টানবো, সেটা আমার কি হবে, এই যে কোণটা আমার কি হবে, তারা কি লম্বভাবে অবস্থান করবে। আমাকে এটা 3D ডাইমেনশনে ভাবতে হবে, ঠিক আছে। 3D ডাইমেনশনে ভাবতে আমার কি এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, 3D ডাইমেনশনে যদি ভাবি, তাহলে তাহলে আমার কি এই বরাবর যে কর্ণটা আসছে 3D ডাইমেনশনে, লম্ব তো এরকম ভাবে আছে, আর আমার কি কর্ণটা আমার কি এই কর্ণটা আমার কি এই বরাবর আসছে, ঠিক আছে। তো আমি যদি 3D ডাইমেনশনে ভাবি, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এও আমার কি হবে, লম্ব হবে অবস্থান করবে। তার রিজনটা আমার কি, তার রিজনটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে লম্ব হবে এই কারণেই অবস্থান করবে। তার রিজন একটাই হচ্ছে যে আমরা যদি একটা কি গোল করি, তো বৃত্ত আমার কত হয়ে থাকে, 360 ডিগ্রি হয়ে থাকে না। আমার যে বৃত্তটা আছে, বৃত্তটা আমার কি 360 ডিগ্রি হয়ে থাকে। এবার কি লম্বা হওয়ার মেন আমি রিজন বলছি, আমার যদি এটা আমার কি হয়, দৈর্ঘ্যটা, ঠিক আছে। আর এটা আমার কি প্রস্থটা, এরা পরস্পর আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে, এরকম ভাবে আছে। এরপর আমার যে লম্বটা আছে, আমি যদি এই ডাইমেনশনটাকে এরকম ভাবে ধরি, এই যে এটা আমার কি মেঝেটা, এবার মেঝে যদি হয়ে থাকে এইভাবে, মেঝে হয়ে থাকে, আমি এখানে একটা চক নিচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর আমার কি এটা এরকম ভাবে আমার যদি লম্ব হয়ে থাকে তাহলে আমার কি ওইদিকে পোস্টের সাথে কোনটা 90 ডিগ্রি, এইদিকে কি দৈর্ঘ্য বরাবর, এখানে কি আমি যে পেজটা আমি পেয়েছি, পেজটা আমার কি এই বরাবর আমার পোস্ত, এবার আমার কি দৈর্ঘ্য, ঠিক আছে। তবে দৈর্ঘ্য যদি আমি যদি এইভাবে এটাকে তল বানাই, তাহলে এটা তলের একটা বিন্দুতে, এটা আমার কি পোস্তটা আর এই দৈর্ঘ্যটা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। আর এই বিন্দুতে আমার কি উচ্চতাটা আমার কি এরকম হবে অবস্থান করেছে, লম্ব হবে, এই বিন্দুতে লম্বভাবে অবস্থান করেছে। তাহলে আমার যদি লম্বভাবে অবস্থান করে থাকে এই বিন্দুতে, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ওইদিকে পোস্ত বরাবর আমার কি হচ্ছে, পোস্ত বরাবর সাথে আমার কি লম্বটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আবার কি দৈর্ঘ্য বরাবর আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার আমি এরপর কি করব, এই যে নিচের দিকে যে অংশটা আমার পড়ে আছে, আমি যদি এবার আমি যদি কর্ণটা দিই, কর্ণটা আমার কি করবে, লম্ব হবে আমার কি করবে, অবস্থান করবে। লম্ব হবে কর্ণের সাথে, আমি যদি 3 ডাইমেনশনে একটু ভাবি, তাহলে আমার কি হবে, ওটা আমার কি লম্বের সাথে অবস্থান করতে 90 করে 360 ডিগ্রি হয়ে থাকে। তাহলে আমার কি এই কারণে আমি বলছি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে, তার জন্য আমি কি বলছি, এটা কি এর সাথে লম্বভাবে আমার অবস্থান করে, ঠিক আছে। ভূমির কর্ণের সাথে আমার সমকোণী চৌকোণের যে কর্ণটা আছে, এই উচ্চতাটা আমার কি 90 ডিগ্রি ভাবে অবস্থান করে থাকে। তো এই জিনিসটা বলার রিজন আমি একটু পরে বুঝতে পারবে, তোমাদের এটা আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার কিছুগুলো আমি সূত্রগুলোতে যাওয়া যাক, ঠিক আছে। তো এটা আমার কি আয়তঘন। তো দুটো জিনিসটা আমার ক্লিয়ার হলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কর্ণ টর্ণ যা কিছু সব সমস্ত কিছু ক্লিয়ার হলো, ঠিক আছে। তো এবার এই জিনিসটাকে মুছি। এবার আমি কি করছি, যে এরকম একটা কি আয়তঘন আছে, এই যে আমার যে আয়তঘনটা আছে, এই আয়তঘনের ক্ষেত্রে আমি নাম যদি দিয়ে থাকি, ঠিক আছে। তো এরপর আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ বি সি, যা শীর্ষবিন্দুগুলোর নাম দিলেই হবে, ই এফ জি এইচ। ধরো আমি এটাকে ধরে নিয়েছি যে এটা কি আয়তকার বা এটা কি সমকোণী চৌকোণ, এটা আমার কি
একটা সমকোণী চৌপল। এটা আমার কি একটা সমকোণী চৌপল। আমার যদি এটা কি সমকোণী চৌপল হয়ে থাকে, তাহলে এই সমকোণী চৌপলের ক্ষেত্রে আমার কি এটা এটা আমার কি প্রস্থটা আর এটা আমার কি দৈর্ঘ্যটা ভূমির ক্ষেত্রে 3 ডাইমেনশনে ভাবতে হবে। এটা আমার কি ভূমি, সরি এটা এটা আমার যে প্রস্থটা আর এটা আমার কি দৈর্ঘ্যটা, ঠিক আছে। আর এটা যে দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে এর ক্ষেত্রে আমার কি ভূমির ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল, এটাকে আয়তকার বলে দিয়েছি। তাহলে ভূমির ক্ষেত্রে আমার কি আসবে 2 ইনটু আমি তাহলে এখানে কি ভূমির ক্ষেত্রে এটা কি দৈর্ঘ্য আর এটা আমার কি প্রস্থ। তাহলে কি ভূমির ক্ষেত্রফল আমার কি হয়ে থাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে আমার কি আসবে ইএফ ইনটু এফজি, ইএফ ইনটু এফজি, ইএফ ইনটু আমার কি এফজিটা আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে কি আমি কি নিচের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার কি নিচের ক্ষেত্রফলের সাথে কি এই ছাদটাও কি আমার একই জিনিস, বাড়ির ভূমির যে ক্ষেত্রফলের সাথে আমি ছাদের ক্ষেত্রফলটা সেম হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল যদি সেম হয়ে থাকে, তাহলে কি এই দুটোকে যোগ করলে আমার কি 2 ইনটু এর ক্ষেত্রে আমার কি এটা আমার কি এবি ইজিক্যাল টু দৈর্ঘ্য ইজিক্যাল টু কি ইএফ, আবার কি বিসি ইজিক্যাল টু আমার কি এফজি, বিসি ইজিক্যাল টু এফজি। তার কারণ কি এটা কি নিশ্চয়ই কি ভূমির ক্ষেত্রফলের সাথে উপরের ক্ষেত্রফল সমান। ছাদ আমার বাড়ির যে ছাদের ভূমির সাথে কি ছাদের ক্ষেত্রফলটা সমান হয়ে থাকে। তাহলে কি 2 ইনটু ইএফ প্লাস এফজি হয়ে গেল, 2 ইনটু ইএফ প্লাস এফজি প্লাস আবার কি আমি যদি এরপর কি বাড়ির এই সাইডের ইয়েগুলো নিয়ে থাকি, দুদিকের দেওয়ালটা সাইডের যদি দেওয়ালটা নিয়ে থাকি, তাহলে সাইডের আমি দেওয়ালটা আমি যদি নিয়ে থাকি, তাহলে কি এর ক্ষেত্রে সাইডের দেওয়ালটা নিলে আমার কি সেই ক্ষেত্রে আমার কি এই যে এটা আমার কি প্রস্থ, এটা এই যে জিনিসটা আছে এটা আমার কি প্রস্থ আর এটা আমার কি হয়ে যাবে উচ্চতা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এই দেওয়ালের সাথে আবার কি এই দেওয়ালের সাথে কি এই সাথে আমার কি জিসি সমান, আবার কি এইচ এর সাথে আমার কি জিএফ সমান। তার কারণ কি এর এদিকের প্রস্থ সমান হবে, এদিকের উচ্চতা সমান হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রফল আমার করতে গেলে আমার কি আসবে যে 2 ইনটু আমার কি এই ইজি 2 ইনটু এই ইনটু আমার কি আসবে ই এইচ, আবার কি প্লাস আমার কি আরেকটা সাইড রয়ে গেছে। আরেকটা সাইড বলতে কি এই দিকের দেওয়ালটা আর এই দিকের দেওয়ালটা, এই দুদিকের দেওয়ালটা রয়ে গেছে, এই দেওয়ালটা আর সেই পাশের দেওয়ালটা, ঠিক আছে বাড়ির। তাহলে কি তার ক্ষেত্রে আমার কি আসবে এটা আমার কি দৈর্ঘ্যটা আর এটা আমার কি উচ্চতাটা, ঠিক আছে। তাহলে কি আর তার সাথেও আমার কি উল্টো পাশের সমস্ত জিনিস সমান। তাহলে কি 2 ইনটু জিএইচ ইনটু এইচডি, ঠিক আছে। তো 2 ইনটু জিএইচ জিএইচ ইনটু আমার কি আছে এইচডি। তাহলে আমি এখান থেকে আমি এই যেটা পেলাম, তাহলে এটাকে দুইটাকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে দুইটাকে কমন নিলে 2 ইনটু ইএফ এফজি ইএফ আর এফজি। ইএফটা হলো কি দৈর্ঘ্য আর এফজিটা হলো আমার কি প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস আমার কি এই আর ইজি, ঠিক আছে। তাহলে এই যে আছে এই আমার কি এটা আমার কি উচ্চতাটা আর আমার কি এইচ আমার কি প্রস্থ, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম প্রস্থ ইনটু উচ্চতা প্লাস তাহলে আমাকে 2 ইনটু জিএইচ আর কি এইচডি 2 ইনটু জিএইচ এইচডি জিএইচ মানে আমি দৈর্ঘ্যটা ইনটু আমার কি এইচডি মানে আমার কি উচ্চতাটা, মানে কি আসবে প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে আমার কি সমকোণী চৌকোণ বা আয়তঘন হয়ে যাবে। সমকোণী চৌকোণ আয়তঘনের আমার কি ক্ষেত্রফলের সূত্র কি 2 ইনটু ব্র্যাকেট স্টার্ট দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। এটা আমি কি পেলাম সমকোণী চৌকোণের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল ইজিক্যাল টু আমি কি পেলাম 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা প্লাস আমার কি দৈর্ঘ্য ইনটু উচ্চতা। এটা আমি কি সমকোণী চৌকোণের আমি কি পেলাম ক্ষেত্রফলের সূত্র। এবার আমি কি সমকোণী চৌকোণের ক্ষেত্রফল গেল, এবার আমি কি সমকোণী চৌকোণের আয়তনে আসছি। ক্ষেত্রফলের সূত্রটা বোঝা গেল, ঠিক আছে। এবার আমি ওর আয়তনে আসছি, ঠিক আছে। এবার আমি কি সমকোণী চৌকোণের ক্ষেত্রে আমি যদি আয়তনে এসে থাকি, এটা কি সমকোণী একটা ঘরের আমাকে আয়তন যদি বের করতে বলে, তাহলে আমি কি করে পাবো, ঠিক আছে। তাহলে কি তাহলে আমি কি করে পাবো সবসময় মাথায় খেয়াল রাখবে
কি আমি যদি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা করে থাকি, ভূমির ক্ষেত্রফল ইনটু আমি যদি উচ্চতা করি, তাহলে আমি কি যে কোনো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা করে যে কোনো জিনিসের আমি কি পেয়ে থাকবো, আমি আয়তন পেয়ে থাকবো, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ঠিক আছে, তার তার রিজনটা কি, আমি আমি যদি এরকম কোনোটা কি ক্ষেত্র নিয়ে নিই, ক্ষেত্রটা আমি কি বলবো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, ও দৈর্ঘ্য ইনটু প্রস্থের সাথে আমি যদি উচ্চতাটা করি, তাহলে কি ওর ভিতরে যা জিনিস আছে আমি সবকিছু পেয়ে যাবো। ক্ষেত্রফলের উচ্চতা হলে টোটাল ভলিউমটা পেয়ে যাবো। তাহলে আমার কি আয়তনের সূত্র, সমকোণী চৌকোণে যেটা আয়তন দেওয়া আছে, আয়তন ইজ ইকুয়াল টু, আয়তনের জন্য আমি কি ভূমির ক্ষেত্রফল মানে আমার কি আয়তক্ষেত্র এটা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভূমির ক্ষেত্র মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, আর উচ্চতা হয়ে যাবে ইনটু উচ্চতা। তাহলে কি সমকোণী চৌকোণের ক্ষেত্রে আমার কি আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। বা আমার কি বলা যায় যে যদি আমার কি অনেক অঙ্কে যদি ভূমির ক্ষেত্রফল দেওয়া থাকে, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইনটু আমার কি আসবে উচ্চতাটা আসবে। ঠিক আছে, তাহলে কি আয়তন আমার কি আছে, আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, বা আমার কি আসবে ভূমির ক্ষেত্রফল ইনটু, বা আমার কি আসবে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতাটা আসবে। ঠিক আছে, সমকোণী চৌকোণের ক্ষেত্রে আয়তনের সূত্র। এবার আরেকটা জিনিস আছে কি সমকোণী চৌকোণের কর্ণ। ঠিক আছে, সমকোণী চৌকোণের কর্ণ। এবার আমি যদি ওর ওর কর্ণেতে যাই, কর্ণের ক্ষেত্রে আমি সবার ফার্স্টে মানে কি ভূমির কর্ণটাকে এই জিনিসটা তখন বুঝাচ্ছিলাম, তার রিজন হলো এটা কি সবার ফার্স্টে মানে কি ভূমির কর্ণটা আমাকে বের করে নিতে হবে। তাহলে কি ভূমির কর্ণটা যদি আমি বের করতে যাই, ঠিক আছে, কি ভূমির কর্ণ আমার কি 3 ডাইমেনশন বুঝতে হবে। আমি কি বললাম যে প্রস্থের সাথে উচ্চতা, দৈর্ঘ্যের সাথে উচ্চতা 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, তাহলে যদি আমার 90 ডিগ্রি যদি থেকে থাকে, ঠিক আছে, তাহলে তাহলে আমার যে এই যে কোণটা, এই কোণটা আমার কি 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রির বিপরীত কোণ আমার সবসময় কি হয়ে থাকে, অতিভুজ হয়ে থাকে। তাহলে কি আমি কি জানি যে কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার কি অতিভুজ স্কয়ার সমান আমার কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি কি অতিভুজ, অতিভুজ যে বলা আছে, অতিভুজ মানে আমার কি এফএইচ, এফএইচ অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি, ভূমি জিএইচ, জিএইচ, জিএইচ হোল স্কয়ার, ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়ে থাকবে। লম্ব মানে আমার কি হয়ে যাবে এফজি, এফজি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তা যদি আমার হয়ে থাকে এই যে এই জিনিসটা যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি কি জানি এটা আমি পেলাম। আবার কি অ্যাকচুয়ালি সমকোণী চৌকোণের কর্ণ আমার কোন জিনিসটা, এটা না, আমি কি বলেছিলাম যে ছাদের যে কোনো একটা কর্ণ, কোন থেকে ভূমির, ভূমির উল্টো পাশের কর্নার পর্যন্ত যে আমি বাহুটা টানবো, সেটা আমার কি হবে সমকোণী চৌকোণের ক্ষেত্রে আমার কি কর্ণ হিসেবে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে সমকোণী চৌকোণের যে কর্ণ আছে, কর্ণটা আমার কি হলো এইচবি, এইচবি হলো আমার কি কর্ণ সমকোণী চৌকোণের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমার কি এই কর্ণের মানটা আমাকে জানতে চাইছে, এই কর্ণের মানটা। এবার আমি কি বললাম যে আমার যে লম্ব আছে, আমার কি ভূমি, ভূমিকে একটা আমি যদি তল ধরে নিই, এখানে আমি কি বললাম যে 6টা তল থাকে। ঠিক আছে, 6টা যে কোনো একটা তলে ভূমিটাকে আমি একটা তল ধরে নিলাম। কোন তলের উপরে যদি কোনো একটা বাহু লম্ব থাকে, ঠিক আছে, তার বিপরীত কর্ণার থেকে আমি, বিপরীত কর্ণার থেকে আমি যদি কি করি কোনো বাহু টানি ওই সংযোগ বিন্দুতে, তাহলে আমার কি হবে যে ও ওর সাথে লম্ব হবে। লম্ব মানে আমার কি 3 ডাইমেনশন ভাবলে আমার কি হবে, এই কোণটা আমার কি 90 ডিগ্রি। ইজিলি আমি যদি এরকম ভাবে টেনে থাকি, তাহলে ও তো ওই কোণটা আমার কি 90 ডিগ্রি দাঁড়াবে না 3 ডাইমেনশনে। থ্রি ডাইমেনশন আমার কি দাঁড়াবে, আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি হিসেবে দাঁড়াবে। ও যদি 90 ডিগ্রি হিসেবে দাঁড়ায়, তাই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি 90 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আমার কি হবে, এটা এটা আমার কি এই যে জিনিসটা আছে, তাহলে এটার আমার কি লাগবে। ঠিক আছে, এটাটা আমি কি পেয়ে গেছি, তাহলে আমি কি এটাকে এফজি ইজিক্যাল টু এফএইচ ইজিক্যাল টু রুট ওভার অফ জিএইচ এর হোল স্কয়ার প্লাস এফজি এর হোল স্কয়ার, জিএইচ এর হোল স্কয়ার প্লাস আমার কি আসবে এফজি এর হোল স্কয়ার চলে আসবে। ঠিক আছে, তো আমি এটার মান আমি পেয়ে গেছি। এবার আমার কি এর ক্ষেত্রে অতিভুজ মানে কি বি এ এইচবি, এইচবি মান বের করতে হবে। এইচবি হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান আমার কি আসবে ভূমি, ভূমিটা হচ্ছে আমার কি এটা, ভূমিটা এটা এফএইচ, এফএইচ হোল স্কয়ার ভূমি স্কয়ার প্লাস আমার কি লম্ব, লম্ব মানে আমার কি বিএফ, বিএফ তার হোল স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তো আমার কি এইচবি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি কি পেলাম এই যে জিনিসটাকে যদি বসাই রুট ওভার অফ জিএইচ এর হোল স্কয়ার প্লাস এফজি এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমার কি টোটালটার হোল স্কয়ার রুট ওভার অফ আছে প্লাস আমার কি বিএফ তার হোল স্কয়ার। তাহলে কি এইচবি, এইচবি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি আসবে জিএইচ হোল স্কয়ার প্লাস এফজি এর হোল স্কয়ার প্লাস বিএফ যে আছে বিএফ তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার কি এইচবি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ
রুট ওভার অফ GH এর হোল স্কয়ার প্লাস FG এর হোল স্কয়ার প্লাস BF এর হোল স্কয়ার। তাহলে আমরা কি HB এর মান জানতে চাইছিলাম, এই কর্ণটার মান। ঠিক আছে, তাহলে কি HB মানে কি এই যে কর্ণটা সমকোণী চৌকোণের যে কর্ণ, তার মানে সমকোণী চৌকোণের যে কর্ণ আছে, কর্ণ ইজিক্যাল টু আমি কি আমার কি GH মানে আমার কি GH মানে আমার কি তাহলে রুট ওভার অফ দৈর্ঘ্য, GH মানে আমার কি দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য স্কয়ার প্লাস FG মানে আমার কি প্রস্থ, মানে আমার কি আছে প্রস্থ স্কয়ার প্লাস BF মানে আমার কি উচ্চতা প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আমার কি সমকোণী চৌকোণের ক্ষেত্রে কর্ণের সূত্র আমার কি রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সমকোণী চৌকোণের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা, সমকোণী চৌকোণের ক্ষেত্রফলের সূত্র। এরপর সমকোণী চৌকোণের আয়তনের সূত্র আমার কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ঠিক আছে, এবার কি সমকোণী চৌকোণের আমার কি কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ক্লিয়ার সবার? ঠিক আছে, এরপর আরেকটা জিনিস আছে যে তোমাদের এটা নরমাল ন্যাচারাল জিনিস দিয়ে আমি एग्जांपल দিই। যেমন আমার কি আমরা বাড়িতে আমাদের বাড়িতে যদি বলা হয় যে অনেক সময় অঙ্ক থাকবে বাড়ির চার দেওয়ালে রং করতে, বাড়িতে একটা সমকোণী চৌকোণ, বাট বাড়ির চার দেওয়ালে রং করতে আমার কত টাকা খরচা হবে, বা বাড়ির চার দেওয়ালে রং করতে গেলে কতটা ক্ষেত্রফল আমাকে রং করতে হবে। আমরা ছাদে একটা কালার আলাদা কালার করে থাকি, হোয়াইট বা যে যা খুশি, চারটা দেওয়ালের মধ্যে চারটা দেওয়াল আলাদা আলাদা কালার করে থাকি, বা চারটা দেওয়ালে একই কালার করে থাকি। কেউ মেঝেতে কালার করি না, মেঝেতে আমরা টাইলস বসাই বা যা কিছু কিছু বসাই। ঠিক আছে, তো এবার যদি জিজ্ঞাসা করে থাকে যে দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল বের করবো, এবার সমকোণী চৌকোণের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হয়। চলো ডিসকাস করা যাক। তো এবার আমি যদি সমকোণী চৌকোণে যদি চার দেওয়ালের ক্ষেত্রফলে যদি যাই, ঠিক আছে, চারটা দেওয়াল মানে আমার কি এই বরাবর এই বরাবর এই বরাবর আর এই বরাবর। ঠিক আছে, তো চারটা দেওয়ালের ক্ষেত্রে আমার কি আমি যদি এই ডাস্টারটাকে আমি যদি ধরে নিই তাহলে আমার ডাস্টারটা আমি এটা ধরে নিলাম, এর নিচটা আমার কি ভূমি, উপরটা আমার ছাদ। তাহলে আমার কি ডাস্টারের এইদিকে দেওয়ালটা আমাকে রং করাতে হবে, এইদিকে দেওয়ালটা রং করাতে হবে, এইদিকে দেওয়ালটা রং করাতে হবে, আর আমার দিকে এই যে অংশটা আছে এই অংশটাকে আমাকে কালার করাতে হবে। চারটা দেওয়ালের ক্ষেত্রফল আমার সূত্র কি। ঠিক আছে, তো চারটা দেওয়ালের ক্ষেত্রফল আমি যদি বের করতে যাই সেক্ষেত্রে আমার কি আসবে, এই স্টাইলও মুছি, অনেক লেখা হয়। তাহলে কি এই যে চারটা দেওয়াল বলতে চারটা দেওয়াল নাকি মেঝে ছাড়া, ছাদ আর নিচ ছাড়া, একটা দুটো তিনটে আর ওইদিকে দেওয়ালটা। ঠিক আছে, আর ছাদটা তো উপরে আছে, এই দেওয়ালটার কথা বলছি। ঠিক আছে, আবার এইদিকে দেওয়ালটা আছে, তাহলে থ্রি ডাইমেনশন ভাবতে হবে। তো এই চারটা দেওয়ালের ক্ষেত্রফলকে আমি কি করে বের করব। ঠিক আছে, তো চারটা দেওয়ালের ক্ষেত্রফল বের করানোর জন্য আমাকে কি করতে হবে, সবার ফার্স্ট এইদিকে দেওয়ালটা, এইদিকে দেওয়ালটা। ঠিক আছে, তাহলে এইদিকে দেওয়ালটার ক্ষেত্রে ক্ষেত্রফল আমার কি আছে, আমার দৈর্ঘ্য, এটা আমার কি আমার যে কোনো একটা দৈর্ঘ্য ধরলাম, যেখানে প্রস্থ ধরে নিলাম। ঠিক আছে, তো চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র আমার কি এর ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বা এক সেকেন্ড, তো এর ক্ষেত্রে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমার কি এটা আমার কি দৈর্ঘ্যটা আছে, তার সাথে আমার কি উপর দিকে উচ্চতাটা আছে, উচ্চতাটা আছে, মানে এই যে রিজন আমি যদি এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে যাই আমার কি এই বরাবর দৈর্ঘ্যটা আছে আর এই বরাবর কি উচ্চতাটা আছে। ঠিক আছে, এর থ্রি ডাইমেনশনে ভাবতে হবে। এখানে আমার কি প্রস্থ তো নিচে এই বরাবর ছিল না, ভূমির ক্ষেত্রে এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল, বাট আমি এইটা যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমার এটা মানে দৈর্ঘ্য আর এটা মানে উচ্চতা, এই দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল আমি কি করে নিলাম, দৈর্ঘ্য ইনটু এই দেওয়ালের ক্ষেত্রফলটা আমার কি হলো দৈর্ঘ্য ইনটু উচ্চতা করে ক্ষেত্রফল পেয়ে গেছি। তা এরকম আমার কি এই পাশে আরেকটা দেওয়াল আছে, সেম দেওয়াল আছে, তাহলে সেম দেওয়াল যদি দেওয়া থাকে তার মানে কি আসবে, দুটোকে যোগ করলে কি টু ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা আসবে, সেম দেওয়াল। এবার আমি কি করছি, এই দিকের দেওয়াল আর এই দিকের দেওয়াল এখন বাকি আছে, আমি তো ছাদে আর নিচে কিছু করার নেই, এদিকে দেওয়াল আর এদিকে দেওয়াল বাকি আছে। তাহলে এদিকে দেওয়ালের ক্ষেত্রে আমার কি প্রস্থটা, এটা কি উচ্চতাটা, তাহলে আমার কি আছে প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, এটা মানে কি প্রস্থটা, এটা উচ্চতা, এই প্রস্থ ইনটু উচ্চতা।
তাহলে প্রস্থ ইনটু উচ্চতা করতে গেলে এর এই দিকেও আছে আবার কি এই দিকেও আছে, তাহলে দুটোকে যোগ করলে কি আসবে 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এখান থেকে আমি কি করছি 2 ইনটু উচ্চতাকে আমি যদি কমন নিয়ে নিই, 2 ইনটু উচ্চতাকে যদি কমন নিয়ে তাহলে আমার কি পড়ে থাকবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমি কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমি কি জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানি, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি পরিসীমা। ঠিক আছে, তাহলে আমার কি আসবে পরিসীমা ইনটু উচ্চতা। ঠিক আছে, তাহলে আমার কি যখন আমার কি ভূমিটা আমার কি হবে আমার আয়তাকার শেপের হয়ে থাকবে, তখন চার দেওয়ালের ক্ষেত্রে আমি বের করতে আমি কি করব আমার কি পরিসীমা ইনটু উচ্চতা বা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা করব। সেই কি ব্যাপার, পরিসীমা বের করতে হলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা করতে হবে। অনেক সময় অঙ্ক যদি আমার দেওয়া থাকে যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি এত হয়ে থাকে